ভালো আছে আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে, আর আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করছি। সকাল বলতে দুপুরের রান্না থেকে, সকালের রান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই ভিডিওর সাথে থাকো। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো এইদিকে কিন্তু আমার ভাতটা আগে হয়ে গেছিলো। ভাতটা হয়ে গেছিলো বলতে মা ভাতটা করে নিয়েছিল। আর এইদিকে আমি কচু আলু সিদ্ধ করছি। শ্বশুরমশাই বান মাছ এনেছে, বান মাছ দিয়ে কচু দিয়ে হবে। আর এইদিকে আমি বাবানের খাবারটা করে নিয়েছিলাম। আর এইদিকে চাল কুমড়োটাও কুচিয়ে রেখেছি, জল ঝরিয়ে উপরে রেখেছি, লবণ মাখাইনি। তো চাল কুমড়োটা এমনি মানে একটু ভাজা ভাজা মতো হবে, ঘন্ট মতো। আর এদিকে দেখো সব বাসন টাসনগুলো সকালের খাবারে যেসব ছিল সব মেজে রেখেছি। তো ওইদিকে টুকটাক গুছিয়ে শ্বশুরমশাই রান্নাটা করছিল। তারপর আমার শাশুড়িমাও করছিল। শাশুড়িমা চাল কুমড়োটা করবে, আমি আর রান্নাঘরে যাবো না, কারণ এদিকে বাবা আবার উঠে গেছে, তো ওকে নিয়ে কাটাতে হবে। তো তার আগে এই টুকটাক কাজগুলো সেরে নিই। তো তারপর দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম সুন্দর করে। আর তখন কিন্তু মানে আমার শাশুড়িমার কাছে আমার বাবান ছিল। তো ততক্ষণে ঘরটা মুছে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, বিছনা টিছনাগুলো বাবানো ঘুমিয়েছিল, সেইগুলো সব তুলে নিয়েছিলাম সুন্দর করে। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না, ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো তো তোমরা তো দেখতেই পেলে আমার ঘর মোছাটা হয়ে গেছে। আর এইদিকে আমি বাসনগুলো তুলতে চলে এসেছিলাম। আসলে আমি যে কদিন বাড়ি ছিলাম না, আমাদের ছোটো হাঁড়িতে ভাত হচ্ছিলো, কারণ মানে 3 জনের জন্য ছোটো হাঁড়িতে ঠিক আছে, অত বড় ভারী হাঁড়িতে ভাত করিনি। আর এটা না মানে 500 চালের হাঁড়ি বলতে পারো। তো এই 500 চালের হাঁড়ি তো ওদের 3 জনের হয়ে যেত, যেহেতু আমরা দুবার ভাত করি, সেই জন্য ওটা ছোটো হাঁড়িটাই করতো। আর আমি চলে এসেছি এখন বড় হাঁড়িটাই ভাত করা হচ্ছে, কারণ যত জলটা ভালো হবে না, ততই দেখবে ভাতটা সুন্দর হয়। তো যাই হোক, তারপর দেখো আমি বাসনগুলো তুলে নিয়েছি। সকালবেলা সবার ভাত খেয়েছে আজকে, যেহেতু কালকে জন্মাষ্টমী ছিল। তো সেই জন্য সকালবেলা সবাই ভাত খেয়েছে, যেহেতু আমরা কালকে ভাত খাইনি, ওই জন্য ভাত ছিল, ভাতই খেয়েছি। তারপরে বাবান দেখো ওকে রেডি করে নিয়েছিলাম স্নান করাবো। আর ওইদিকে আমার শাশুড়ি মা জামা কাপড় ভাঁজ করছে। তো ওইদিকে আমার বাবানের খাবারটাও কিন্তু করা আছে বেঞ্চের পরে। তো তারপরে আমি বাবানকে নিয়ে ঘরে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দাইয়ে দেখো বেশ 10 থেকে 15 মিনিট পরে এই ভিডিওটা। ওকে আমি একটু কলা খাইয়ে দিয়েছিলাম। তো কলা টলা খাইয়ে গেলাম রান্নাঘরের দিকে, গিয়ে দেখি আমার শাশুড়িমার চাল কুমড়োটা করা হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাইয়ের বান মাছ কাটাটাও হয়ে গেছে, দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ওর বাটিতেও চাল কুমড়োটা তুলে দিচ্ছে। চাল কুমড়োটা আজকে হয়েছে নারকেল দিয়ে। তো তোমরা কে কে নারকেল দিয়ে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু লোটে মাছ কাটছে। আমি কিন্তু লোটে মাছ আগে কোনো দিন খেতাম না, জানো তো, আমার একদম পছন্দ ছিল না, দেখলেই যেন গার মধ্যে কেমন একটা হতো। বাট এখন কিন্তু খুব ভালো লাগে। তো আমি কিন্তু এখন মানে আমার খুবই পছন্দের একটা মাছ, এটা বলতে পারো। তুমি যদি বলো আমাকে সারাদিন এটা দিয়ে ভাত খেতে, আমি সারাদিন এটা দিয়ে খেয়ে থাকতে পারবো, আমার এতটাই পছন্দের এই মাছটা। তো যাই হোক, তাই বলে এটা কিন্তু আমরা ঝোল করি না, পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করি। তো এটা আজকে হবে না, এটা কালকে হবে, যখন করবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপরে রান্নাবান্না সব হয়ে গেছিলো, অনেকটা সময় পার হয়ে গেছে। আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিলাম। ওর ভাতটাও গোছানো হয়ে গেছে, কিন্তু যখন ওটা করি তখন বুঝতে পারিনি, পরে খেয়াল করি ভিডিওটা করার সময় না এরকমভাবে ঘোলা চলে এসেছিলো, কিন্তু আমি না সেটা বুঝতে পারিনি পরে যখন। কিন্তু এখন ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করবো বলে, ওই জন্য শেয়ার করলাম। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু সুন্দর করে গ্যাসের টেবিলটা মুছে নিয়েছিলাম। আর এবার শুধু বাসনগুলো মাজা বাকি, আর উঠোনটা ঝাড় দেবো, দিলেই হয়ে যায়। আর আমার শাশুড়ি মা এদিকে চুল কালি দিচ্ছিলো। আমি মাকে বললাম তুমি তাহলে এই চুলটা কালি দে, বাবানকে নাও, আমি এদিকে সব টুকটাক কাজগুলো করে তারপর স্নান করে আসছি। মা বললো ঠিক আছে তাহলে তাই করো। তারপরে মা বাবানকে নিয়েছিল। আর এইদিকে দেখো আমার গ্যাস কিন্তু মোছা হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছবো। এই যে বললাম চুল কালি দিচ্ছে, ওই দেখো। তো যাই হোক, এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। আসলে এই বারণটা না ঘরে ছিল, কিন্তু ঘরে যখন নতুন বারণটা এনেছি এটা রান্নাঘরে দিয়ে দিয়েছি।
কারণ জানো তো নিচু হয়ে ঘরটা ঝাড় দিতে না মানে খুব একটা অসুবিধা হয়। তো সেই কারণে এই উঁচু বাগানটা নিয়েই ঝাড় দিচ্ছিলাম। তো দেখো ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে কিন্তু ঘরটা আগে মুছবো। আর আমরা জানো তো প্রত্যেক দিন রান্নাঘরটা মুছে মানে রান্না করার পরে যদি ঘরটা ঝাড়তে মানে মোছা না হয় না, খুব বাজে লাগে। নিজেদেরই মনে হয় যেন কি একটা কাজ বাকি রয়ে গেল, কি একটা কাজ বাকি রয়ে গেল। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা মুছেও নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম সোজা উঠোনটা ঝাড় দিতে। আর দুপুরবেলা উঠোন ঝাড় দিতে নেই আমি জানি, কিন্তু না ঝাড় দিলেও যেন তো হয় না, প্রচণ্ড পাতা পড়ে থাকে, তো ওই জন্য উঠোনটা ঝাড় দিতে হয়। তো তারপরে এদিকে যেসব জামাকাপড় ছিল সেসব আমি ভাঁজ করে রেখেছিলাম। আর আমাদের উঠোনটা না অনেকটাই বড়, অনেকটা বড়। বোঝা যায় যে ওইটুখানি ভিডিওতে, কিন্তু না, আমাদের উঠোনটা কিন্তু বেশ ভালোই বড়। তো তারপর দেখো আমি কিন্তু সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর আমি চলে গেছিলাম সোজা বাসন মাজতে। তো দেখো বাসনগুলোও কিন্তু আমি মেজে নিয়েছি অলরেডি। আর তারপরে অনেকটা সময় পার হয়ে যায়, স্নান টান করে বাবানকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আর আমার শ্বশুরমশাই খেতে গেছিলাম, কারণ আজকে শাশুড়িমা বাড়ি নেই, উনি গেছে একটু মঠে, যার কারণে কিন্তু আমি আর শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই খাচ্ছে। এবার এইগুলো ফ্রিজে রাখতে নিয়ে যাব। তো সেই কারণেই এইগুলো বাইরে রেখেছি। খাওয়ার আগে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরেটাই শেয়ার করলাম। আর এবার এগুলো ফ্রিজে রাখবো, নাহলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যেহেতু আমাদের তো প্রায় সকাল সকালই রান্নাটা হয়ে যায়, তো এই জন্যই সকাল সকাল যা রান্না হয় ফ্রিজে নিয়ে যাই। চলে এসেছে আর এখন ঘড়ি কাটা বাজে ঠিক 7:30টার মতো। তো এখন আর এর আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ঘুম থেকে উঠে চাটা খেয়েছিলাম আর ফোনটা জানি না কেন একদম চার্জ নিচ্ছে না, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আগের দিন শপিং মলে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি বলেছিলাম পরের ভিডিওতে কী কিনেছি সেটা দেখাবো। আসলে আমার এক দাদা এসেছিলো বাংলাদেশ থেকে, তো সেই দাদা আমার বাবানকে একটা জামা দিয়েছিল। বাট সেটা একটু ছোট হয়ে যায়, যার কারণে আমরা গেছিলাম একটা শপিং মলে। তো সেখানে গিয়ে না ওই জামাটা মানে ওই সাইজের আর ভালো পাইনি, আর ভালো কোয়ালিটিফুল মানে কোয়ালিটিফুলও ছিল না। তো সেই কারণে আর নিতে পারিনি। তো ওর জন্য 3টে গেঞ্জির সেট নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই একটা গেঞ্জি এনেছি, সঙ্গে প্যান্টও আছে, সেট আর কি। এই যে এই গেঞ্জি প্যান্টের সেটটা এনেছি, আর টোটাল 3টে এনেছি। তো ওই টাকার মধ্যে যেটা হয় যে কটা হয়েছে আর কি। এই যে এই একটা সেট এনেছি, আর আরও একটা এনেছি। আসলে একটু ডিপ কালার দেখে এনেছি, বাচ্চা মানুষ তো, নাহলে হয়ে যাবে। তো এই যে এই 3টে জামাই এনেছিলাম বাবানের জন্য, আর প্যান্ট তো সেট আছে। আর তাছাড়া আমার জন্য আমি একটা কুর্তি এনেছি, সেটাও দেখা। এই যে এই কুর্তিটা এনেছি, যারা খুলে দেখা তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো, এই কুর্তিটা এনেছি, জানি না কতটা বুঝতে পারছো। আর কুর্তিটা না খুব সুন্দর, জানো তো, আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণেই এনেছি আর কি। তো এই যে এই কুর্তিটা এনেছি, এটা ছিল সাদার পরে লাল লাল কাজ করার, উপরে নিচে চুমকিও বসানো আছে। তো এই কুর্তিটা নিয়েছি, আর এই কুর্তিটার দাম পড়েছে 500 টাকা। এই কুর্তিটার দাম পড়েছে 500 টাকা। আর জামাগুলো 600 টাকার মধ্যে হয়ে গেছে, 3টে সেট 600 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তো এইগুলো এনেছিলাম শপিং মল থেকে, বেশি কিছু আনতে পারিনি। তো আর কিছু কিনিনি এখনও, পুজোর সেরকম কালেকশন এখনও উঠে পারিনি, তো সেই জন্য বেশি কিছু কিনিনি। তো এইগুলোই কিনেছিলাম। তো ভাবলাম, বলেছিলাম যখন তোমাদের সাথে শেয়ার করবো, তো শেয়ার তো করাই ছিল। আর হ্যাঁ, জামার সাথে না এই বেলটা দিয়েছে, দেখো বেল্টের ডিজাইনটা কত সুন্দর। তো
তো যাই হোক, এইগুলো তোমাদের দেখানোর ছিল। আর আমার বাবানের জামাগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।